তো আমাদের প্রথম পার্ট ছিল হচ্ছে গ্রাফ থিওরি, মানে গ্রাফের ডিটেলস আলোচনা করা হয়েছিল এই জায়গাগুলোতে, যে আমাদের এই কাইনেমেটিক্সে যে সকল গ্রাফ রয়েছে প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা খুঁটিনাটি থেকে শুরু করে কনভার্সন, কোশ্চেনমূলক গ্রাফ সবকিছু আলোচনা করা হয়েছিল পার্ট ওয়ানে। পার্ট টুতে ছিল হচ্ছে একমাত্রিক গতি, অর্থাৎ সরলরৈখিক, অর্থাৎ কোনো একটি বস্তু কণা যদি একটি অক্ষ বরাবর গতিশীল থাকে সেই ক্ষেত্রে তার গতির প্রকৃতি, ডিফারেন্ট ডিফারেন্ট টার্মস, তার ডিফারেন্ট গ্রাফ কি হইতে পারে না হইতে পারে, খুব ডিটেলসে কি আমরা আলোচনা করছিলাম হচ্ছে পার্ট টুতে। এটা হচ্ছে পার্ট থ্রি। এই পার্ট থ্রি হচ্ছে উল্লম্ব দিকে বস্তু কণার গতি। আমরা যদি পার্ট টু এর কথা মনে করি তাহলে আমাদের অলরেডি এটা মনে আছে যে যখন কোন একটি বস্তু কণার গতি একটি মাত্র অক্ষে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এই বস্তু কণা যখন পজিটিভ এক্স এক্সিস বা পজিটিভ ওয়াই এক্সিস বরাবর চলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা বীজগাণিতিক উপায়ে এদেরকে যোগ বিয়োগ করতে পারি। কেননা সেই ক্ষেত্রে গতিটার মানে গতির সঙ্গে সংশ্লিষ্ট উপাংশ থাকে হচ্ছে একটা, যার ফলে আমরা বীজগাণিতিক ভাবে যোগ বিয়োগ করতে পারি। কিন্তু আমরা বীজগাণিতিক ভাবে যোগ বিয়োগ করি বা না করি, আমাদেরকে অবশ্যই অলওয়েজ মাথায় রাখতে হয় যে আমরা যেই গতীয় সমীকরণগুলো ইউজ করতেছি প্রত্যেকটা সমীকরণের সাইন যেন একদম প্রপার হয়। এই জিনিসটার ব্যাপারে আমাদেরকে অলওয়েজ একটুখানি কেয়ারফুল থাকতে হয়। সো কি বলে, শুরু করা যাক। ফার্স্টে আমরা খুব সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথটা আসলে প্রিভিয়াস লেকচারের একটা কন্টিনিউশন, বাট এখানে আসলে জি এর ব্যাপারটা আছে বলে আমি এটাকে এই লেকচারে রাখতেছি। তো এখানে একটি আনত তল দেখানো হয়েছে, কোনটা হচ্ছে 30 ডিগ্রি, আমি এটাকে ধরলাম হচ্ছে থিটা, আর এই সাইডটার হাইট দেওয়া আছে হুইচ ইজ 1 মিটার, একে আমি ধরলাম হচ্ছে এইচ, এবং এই যে তলটা, এই তলটার কি বলা যায় দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে এস। কোশ্চেনে বলা হয়েছে হচ্ছে একটি বস্তুকে এ থেকে ফেলে দেওয়া হয়েছে এবং স্যামালটেনিয়াসলি একই সাথে আরেকটা বস্তুকে বি থেকে উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণ করা মানে কি আর কি, একটা নির্দিষ্ট বেগে ধাক্কা দেওয়া হয়েছে। তো এখানে আমাদের কোশ্চেন হচ্ছে এইটাই যে এই বি বস্তুকে কত বেগে এরকম ধাক্কা দেওয়া হলে এই বি বস্তুটা এখানে কি হবে, এখানে এই বস্তুটা এই দিকে পড়বে, তল বে এই দিকে পড়বে এবং বি বস্তু তল বে উপর দিকে উঠবে। তো প্রশ্ন হচ্ছে এই ইউ এর মান কত হলে এই বি বস্তু এবং এ বস্তু এই আনত তলের একদম মাঝ বরাবর মানে s/2 দূরত্বে এসে পরস্পরের সাথে এরকম মিলিত হবে। সো খেয়াল করো, এই এ বস্তুর শোন বা আদিবেগ হচ্ছে 0, এই বি বস্তুর আদিবেগটা আমাকে বের করতে হবে। কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু দুইটা বস্তুরই ত্বরণের মান কিন্তু সেম এবং একই দিকে, দুইটা বস্তুরই কিন্তু ত্বরণের মানটা কোন দিকে, এই দিকে, এবং এই ত্বরণের মানটা কত হবে, যেহেতু জি কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে, সো এই মানটা হবে হচ্ছে জি সাইন 30, এবং এই এ বস্তুর ক্ষেত্রে এটা হবে হচ্ছে পজিটিভ, এই বি বস্তুর ক্ষেত্রে এটা হবে হচ্ছে নেগেটিভ, সো মাইনাস জি সাইন 30, কারণ এই ক্ষেত্রে এটা মন্দন হিসেবে কাজ করবে কিন্তু এই ক্ষেত্রে এটা ত্বরণ হিসেবে কাজ করবে। এবং আচ্ছা ওইসব আলোচনায় পরে আসি, আমরা আগে আমাদের কাজ শেষ করি। তো এখানে খেয়াল করো, এ বস্তুর ক্ষেত্রে তার আদিবেগ ছিল হচ্ছে 0, তো যদি টি সেকেন্ড পরে এরা s/2 এসে পরস্পরের সঙ্গে মিলিত হয় তাহলে আমরা বলতে পারি ফর এ বস্তু s/2 ইকুয়াল টু হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। আবার বি বস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বি বস্তু সে অতিক্রান্ত দূরত্ব কিন্তু s/2ই হবে। কেন? কারণ তারা এই আনত তলের মাঝ পয়েন্টে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়, কাজে s/2 ইকুয়াল টু হাফ, হাফ না, বিকজ এখানে কিন্তু বি বস্তু একটা আদিবেগ ছিল ইউ, সো উই শুড রাইট ইউ প্লাস হাফ মাইনাস জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। সো আশা করি এই ইকুয়েশন দুইটা আমরা বুঝতে পারছি কিভাবে আসলো। নাও যদি আমরা এখন এদেরকে যোগ করি তাহলে আমাদের বাম পাশে আসবে হচ্ছে s/2 প্লাস s/2 হুইচ ইজ s সমান সমান এইখানে একটা টি থাকবে বিকজ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা টি থাকবে এখানে। সো খেয়াল করো এই মাইনাস হাফ জি সাইন থিটা টি স্কোয়ার এবং এই পাশে প্লাস হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, এই দুইটা টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি অনলি ইউটি। দ্যাট মিনস এখানে টাইম কত, এই তলটার দৈর্ঘ্য এস বাই যেই বেগে আমি বি বস্তুকে উপর দিকে লঞ্চ করছিলাম সেই ভেলোসিটি। সো আমি টাইমটা পেয়ে গেছি, এই টাইমের মানটা এখন এই সমীকরণে বসালেই আমরা ইউ এর মানটা পেয়ে যাব। সো আমাদের আসলো হচ্ছে s/2 ইকুয়াল টু হাফ জি সাইন থিটা ইন্টু s/u হোল স্কোয়ার, রাইট।
দ্যাট মিনস খেয়াল করো 2 ক্যান্সেল আউট গেল, দ্যাট মিনস ইউ স্কোয়ার সমান সমান আমাদের একটা এস ক্যান্সেল আউট যাবে, আমাদের আসলো হচ্ছে এস জি সাইন থিটা। এখন দেখো এস হচ্ছে এই দৈর্ঘ্যটা, থিটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, কাজেই এই এস সাইন থিটা কি হবে, এই এস সাইন থিটা হবে কিন্তু এই এইচ। সো উই ক্যান রাইট এস সাইন থিটা ইজ এইচ, দ্যাট মিনস জি ইন্টু এইচ। কাজেই আমার বি বস্তুকে কত বেগ উপর দিকে লঞ্চ করতে হবে, রুট ওভার জি ইন্টু এইচ। জি এর মান, এইচ এর মান তো কোশ্চেনে বলাই আছে 1 মিটার, আমরা 1 মিটার ইউজ করে এই আদিবেগ ইউ এর মানটা বের করে ফেলতে পারি। ওকে, তো আমরা এ পয়েন্ট থেকে যে বস্তুকণাকে মুক্তভাবে পড়তে দিছিলাম, সেই বস্তুকণা হচ্ছে যখন এই তল বরাবর তলের মাঝ বিন্দুতে আসলো তখন তার বেগ মনে করা হচ্ছে ভিএ। তো এর বেগ যদি ভিএ হয়, আমরা আদিবেগ হচ্ছে 0, আমরা বলতে পারি ভিএ সমান সমান এ টি, এবং এই ক্ষেত্রে ত্বরণ এ কত, জি সাইন থিটা, এবং টাইম টি হচ্ছে এস বাই ইউ। সো কি লেখা গেল, এস সাইন থিটা বাই ইউ ইন্টু জি, এবং এস সাইন থিটা হবে হচ্ছে এইচ, সো এইচ জি বাই ইউ। এবং দেখো আমরা এখানে ইউ এর মান পাইছিলাম কত, রুট ওভার জি এইচ, সো এ জি বাই রুট ওভার জি এইচ আসলো কত, রুট ওভার জি এইচ। অর্থাৎ যখন বস্তুদ্বয় পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন তলের একদম সর্বোচ্চ পয়েন্ট থেকে যে বস্তুকে আমরা ফ্রিলি পড়তে দিয়েছিলাম সেই বস্তুর বেগ হচ্ছে রুট ওভার জি এইচ। অর্থাৎ এ বস্তুকণার বেগ হচ্ছে, শেষ বেগ হচ্ছে রুট ওভার জি এইচ। এখন বি বস্তুকণার বেগ কত হবে, ইউ মাইনাস এটি, অর্থাৎ রুট ওভার জি এইচ, ইউ এর মান পাইছিলাম আমরা কত, রুট ওভার জি এইচ, এবং এ কত, এ হচ্ছে জি সাইন থিটা, এবং এস কত, টি হচ্ছে এস বাই ইউ। এবং দেখো জি সাইন থিটা ইন্টু এস বাই ইউ এর মানটা আমরা একবার এখান থেকেই বসে দিতে পারি, এর মানটা আসবে কত, রুট ওভার জি এইচ। সো আলটিমেটলি কত হলো, 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা পেলাম হচ্ছে যখন এই বস্তুকণা তলের মাঝ বিন্দুতে পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন এই এ বস্তুকণার বেগ থাকে হচ্ছে রুট ওভার জি এইচ, এবং বি বস্তুকণার বেগ থাকে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। প্রথম কোশ্চেন গেল, তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে অগ্রসর হই। সো নেক্সট কোশ্চেনটা অ্যাকচুয়ালি একটা গ্রাফ প্লট করতে বলছে। তো এখানে ধরা যাক গ্রাউন্ড লেভেল থেকে একটা বস্তুকে আমি ইউ বেগে শূন্যে নিক্ষেপ করলাম। তো সেই ক্ষেত্রে কি হয় আমরা সবাই জানি, এই বস্তুটা একটা সর্বোচ্চ উচ্চতায় উঠার পর সেই আবার কি করে, এখান থেকে সে এরকম নিচের দিকে এসে পড়ে যায়। এবং আমরা এও জানি এই পয়েন্টে তার বেগ হয় হচ্ছে ইউ, বাট তার দিকটা হয় কোন দিকে, নিচের দিকে। এবং এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময় লাগে, এই সর্বোচ্চ উচ্চতা থেকে তার নামতে একই সময় লাগে, তাই না? এবং এই T1 এবং T2 এর ফর্মুলা আমরা জানি হচ্ছে ইউ বাই জি। আচ্ছা, এবং এই পুরা রাউন্ড ট্রিপে তার যে টাইমটা লাগে, অর্থাৎ এই ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতায় উঠে পুনরায় তার ভূমিতে পৌঁছাতে যে সময়টা লাগে, সেই সময়টার নাম কি, উড্ডয়নকাল। এবং তার মান আসে কত, 2u বাই জি। আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি যেটা গ্রাফ প্লট করতে হবে, ভি ভার্সেস টি এবং ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। এই ডিসপ্লেসমেন্টের বাংলা হচ্ছে সরণ, অর্থাৎ সরণ বনাম সময়। এই গ্রাফটা আমাদেরকে প্লট করতে হবে। তো চলো করি কাজটা। তার আগে আমরা এই টাইমগুলোর মান বের করে নিই। যদি আমরা জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যায়। সো আমি যদি জি এর মান 10 ধরি, তাহলে খেয়াল করো 15/10, T1 এবং T2 দুজনেরই মান কত, 1.5 সেকেন্ড, যার ফলে ক্যাপিটাল টি আসবে হচ্ছে 3 সেকেন্ড আসলো। এবং এই দৈর্ঘ্য, এই উচ্চতার নাম কি, সর্বোচ্চ উচ্চতা, যার ফর্মুলা কি, ইউ স্কোয়ার বাই জি নাকি 2g, ওয়েল ইউ স্কোয়ার বাই 2g। সো আমাদের 15 স্কোয়ার বাই 20 এত মিটার। সো এটা আসবে হচ্ছে 11.25 মিটার। এবং এই পয়েন্টে তার ভেলোসিটির মান কত, -15 মিটার পার সেকেন্ড, যা অ্যাকচুয়ালি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারি। বাট ওইগুলা জানি, ওইগুলো আমাদের একাডেমিকের পড়াশোনা। বাট আমরা আমাদের কাজে চলে যাই। আমাদের প্রথম যে গ্রাফটা প্লট করতে হবে সেটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ, অর্থাৎ আমাদেরকে বেগ বনাম সময়ের গ্রাফটা প্লট করতে হবে। সো চলো আমরা ফার্স্টে ভি ভার্সেস টি গ্রাফটা প্লট করি। আমরা এখানে ভি ভার্সেস টি গ্রাফটা প্লট করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল খেয়াল করো, প্রথমে বেগের মান কত ছিল, 15 মিটার পার সেকেন্ড,
এইখানে এসে বেগের মানটা কি হয়েছে, 0 হয়েছে, এবং এই জি এর দিকটা কোন দিকে, নিচের দিকে, যার ফলে এখানে প্রথম অংশে ধরো এ থেকে বি অংশে এই বস্তুটা কিরকম হচ্ছে, এই বস্তুটা স্লোয়িং ডাউন হচ্ছে, এই বস্তুটার বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কিভাবে, ইনিশিয়ালি এই বস্তুটার বেগ ছিল 15, পরে কত হয়েছে 0, এবং এই ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে, লিনিয়ার হবে, বিকজ আমরা ফর্মুলা জানি ভি সমান সমান ইউ মাইনাস জিটি হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ তার থেকে আমরা জানি যে এই গ্রাফটা কি হবে, লিনিয়ার হবে। সো আমাদের প্রথম অংশের জন্য গ্রাফটা হবে কিরকম, এরকম, এবং এইখানে দেখো এইখানে আমাদের টাইমটা লাগছে কত, এখানে আমাদের টাইমটা লাগছে হচ্ছে ওই t1 বা 1.5 সেকেন্ড। আফটার দ্যাট আমাদের পরবর্তী অংশ এই বি থেকে সি অংশের জন্য আমরা গ্রাফটা প্লট করব, তার জন্য আমি এই পাশে একটা এক্সিস টানলাম। এখন দেখো এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এই বস্তুটা আবার স্পিডিং আপ হচ্ছে, এই বস্তুটার বেগ কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে, তাই না? এই বস্তুটার বেগ এখানে ছিল 0 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে কত, মাইনাস। এই মাইনাসের অর্থটা কি, মাইনাসের অর্থটা হচ্ছে এই বস্তুকণার গতি এখন নেগেটিভ এক্স অক্ষের দিকে, একে আমরা বলি হচ্ছে নেগেটিভ ভেলোসিটি। নেগেটিভ ভেলোসিটি মানে হচ্ছে বস্তুটা নেগেটিভ এক্সিস এর দিকে যাচ্ছে, ইদার নেগেটিভ এক্স এক্সিস বা নেগেটিভ ওয়াই এক্সিস দিকে যাচ্ছে। এখানে তার নেগেটিভ এক্সিস কোনটা, নেগেটিভ ওয়াই এক্সিস। সো দেখো এই t1 সেকেন্ড পরে এটার বেগ ছিল 0, অ্যান্ড আফটার অ্যানাদার 1.5 সেকেন্ড এর বেগ হয়েছে কত, -15 সেকেন্ড, এরকম -15 সেকেন্ড। সো যদি আমরা এটির দিকে বাড়িয়ে দিই তাহলে এই টাইমটা হবে কত, অ্যানাদার 1.5 সেকেন্ড, এবং পুরা রাউন্ড ট্রিপের টাইমটা কত হবে, 3 সেকেন্ড। সো আশা করি আমরা ভি ভার্সেস টি গ্রাফটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমরা আমাদের গ্রাফের লেকচারে এই প্রত্যেকটা টাইপের গ্রাফ নিয়ে আমরা খুব ডিটেলস আলোচনা করছি। তো যদি এটা ফলো করা হয়ে থাকে তো এটা অ্যাকচুয়ালি পিক আপ করতে খুব বেশিক্ষণ সময় লাগার কথা না, এবং লাগা উচিত না। অ্যান্ড আফটার দ্যাট ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, অ্যাকচুয়ালি আমার আরেকটুখানি জায়গা দরকার। আচ্ছা, আমি এইখানে একটা পেজ নিচ্ছি। তো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের জন্য আমি একটু বড় করেই প্লট করি। সো গাইজ, খুবই ইম্পর্টেন্ট কথা, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কিন্তু এক জিনিস না, রাইট? সরণের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভের ব্যাপার থাকবে অবশ্যই। সো দেখো এখানে ফার্স্টে কি হয়েছে, এখানে প্রথম দিকে আমার যেহেতু এই বস্তুটা স্লোয়িং ডাউন করতেছিল, অর্থাৎ বস্তুটা ভেলোসিটি ছিল, ওই ভেলোসিটি কমতে কমতে 0 হয়েছে, এবং এই বস্তুটা তখন কি করছে, সে এই এইচ পরিমাণ উচ্চতা 11.25 মিটার সে উপর দিকে উঠছে। এর অর্থ হচ্ছে যদি আমি এখন এখানে এস ভার্সেস টি গ্রাফ প্লট করতে চাই তাহলে 0 থেকে শুরু হয়ে আফটার 1.5 সেকেন্ড এটার অবস্থান হবে কোথায়, 11.2 মিটারে। যার ফলে দেখো এই জায়গাতে এই গ্রাফটা হবে কিরকম, এরকম, তাই না? এরকম প্যারাবোলিক। এরকম কেন, দেখো আমরা খুব ইজিলি ব্যাপারটা বুঝতে পারি, বিকজ যেহেতু এখানে বস্তুটা স্লোয়িং ডাউন হচ্ছে, কাজেই এই অঞ্চলটার স্লোপ এই অঞ্চলের তুলনায় স্টিপার হবে, বিকজ এখানে তার স্লোপ তো 0 অবশ্যই, আর এখানে তার কিছু একটা আছে স্লোপের মান, দ্যাট মিনস এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, তার স্লোপটা কমতেছে, তাই না? আর ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ কি, ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ এস বাই টি হচ্ছে বেগ। সো এখানে তার বেগের মানটা 0, আর এখানে তার বেগের একটা মান রয়েছে হুইচ ইজ পজিটিভ, তাই না? এবং আমরা এই স্লোপের স্টিপিং ডাউন থেকে আমরা বুঝতে পারতেছি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বস্তুটা স্লোয়িং ডাউন হচ্ছে বা বস্তুটার বেগ আস্তে আস্তে কমতেছে। অ্যান্ড পরবর্তী পার্টে কি হয়েছে খেয়াল করো, পরবর্তী পার্টে যখন 3 সেকেন্ডে আসছে, অর্থাৎ অ্যানাদার 1.5 সেকেন্ড পরে এই বস্তু করছে কি, পুনরায় এসে ভূমিতে পড়ছে, দ্যাট মিনস আফটার অ্যানাদার 1.5 সেকেন্ড, কিন্তু কোন দিকে, নেগেটিভ দিকে, তাই না? নেগেটিভের দিকে, বিকজ তখন এই বস্তুটা আবার কি স্পিডিং আপ হচ্ছিল, এবং এই বস্তুর গতিপথ কোন ছিল, নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর ছিল, এবং বস্তুটা স্পিডিং আপ হওয়ার কারণে পরবর্তী 1.5 সেকেন্ডে গ্রাফটা হবে হচ্ছে এরকম। একটুখানি ক্লিয়ারলি আঁকা উচিত, বাট যেরকমই হোক, ক্লিয়ার হোক আনক্লিয়ার হোক, মেইন থিমটা বোঝাটাই এখানে আসল ব্যাপার। সো গাইজ দেখো এইবার এই জায়গাটার স্লপের চেয়ে বেশি, তার মানে অ্যাকচুয়ালি এই অংশে কি হচ্ছে, এই অংশে এই বস্তুকণাটা স্পিডিং আপ করতেছে, এই বস্তুকণাটার বেগ বাড়তেছে, আর এই অংশে কি হচ্ছে, এই অংশে বস্তুকণাটা স্লোয়িং ডাউন করতেছে বা বস্তুকণাটার বেগ এখানে কমতেছে।
সো জিন্নুর ইয়া কি ধরা গেছে, যা যা বললাম এই পর্যন্ত? আচ্ছা, কয়েকজন মনে হয় এখানে জয়েন করছে আমার সাথে। এবিএম আশিক, কি অবস্থা? তো পরবর্তী পার্টে যাওয়ার আগে আমাদের একটা জিনিস একটুখানি ক্লিয়ার করে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রায় সাইন নিয়ে গ্যাঞ্জাম লাগে, এবং অনেক ক্ষেত্রে আমরা মুখস্থ করি কি উপর দিকে নিক্ষেপ করলে নেগেটিভ, নিচের দিকে ফালাই দিলে পজিটিভ, এক্সেট্রা 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 এক্সেট্রা। এই কাজটা আজকে থেকে অবশ্যই করবো না। অলওয়েজ মনে রাখবা, আমরা নিক্ষেপণ বিন্দুকে মূল বিন্দু ধরবো, বা নিক্ষেপণ বিন্দু বলাটাও আসলে এখানে জায়েজ না। জায়েজ মানে অ্যাকচুয়ালি ভ্যালিড না। তো নিক্ষেপণ বিন্দুটা কি মূল বিন্দু? নিক্ষেপণ বিন্দু না বলে আমরা বলতে পারি হচ্ছে যেই পয়েন্ট থেকে আমাদের গতিকাল শুরু হয়, যেই পয়েন্ট থেকে গতিকাল শুরু হয় সেই পয়েন্টটাকে আমরা মূল বিন্দু ধরবো। খুবই একটা ইম্পর্টেন্ট কথা এখানে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা সবাই জানি হচ্ছে যখন ভূমির থেকে একটা সার্টেন হাইটে আমরা যখন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করি, তখন কি হয়, বস্তুটা এরকম এসে যখন ভূমিতে পড়ে, আমরা তখন সবাই কি করি, আমরা চোখ বন্ধ করে বলি এইচ সমান সমান মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কোশ্চেন ইজ ওয়াই। এই যে বললাম, আমি যেই পয়েন্ট থেকে নিক্ষেপ করতেছি সেই পয়েন্টটাকে আমি মূল বিন্দু ধরবো। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে এইচ হচ্ছে এই হাইটটা, যেই হাইটটা মূল বিন্দুর নিচে, কাজে এখানে এইচ হাইটটা কি হবে, নেগেটিভ হবে। সো মাইনাস এইচ। আমি এই বস্তুকে নিক্ষেপণ করছি কোন দিকে, পজিটিভ ওয়াই এক্স এর দিকে, কাজে আমার ইউ কি হবে, পজিটিভ। অ্যান্ড জি এর দিক কোন দিকে, অলওয়েজ খাড়া নিচের দিকে, কাজে জি এর মান কি হবে, নেগেটিভ। যার থেকে আমরা বলতে পারি এইচ সমান সমান মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো মনে হইতে পারে যে তো খুবই এত চিন্তা করার কি দরকার? হ্যাঁ, দরকার আছে। বিকজ যখন আমরা আরেকটু কমপ্লিকেটেড কোন একটা সিনারিও বা আরেকটু কমপ্লিকেটেড কোন একটা ম্যাথে যাব, তখন দেখা যাবে যে আসলে আমাদের জানা মানে আমাদের জানা যে ইকুয়েশনগুলি আছে, একটা ওইখানে আমরা কাজে লাগাতে পারতেছি না। তখন আমাদের কি হবে, নিক্ষেপণ বিন্দুকে দেখে আমাদের ডিসিশনটা নিতে হবে। বাট বিফোর দ্যাট একটুখানি একটুখানি ক্লিয়ার করি, সেটা হচ্ছে এইখানে তার ভেলোসিটি কিন্তু মাইনাস ইউ না, কেয়ারফুল। দেখো, আমরা যদি এই লেভেলটা চিন্তা করি তাহলে এই পয়েন্টে তার ভেলোসিটি এইদিকে মাইনাস ইউ হবে। আমি কি কথা বুঝতে পারছি? এবং এইটুকু উচ্চতা কত হবে গাইজ, একটু কেয়ারফুল, পার্থক্য আছে কিন্তু এখানে। এইখানে তার উচ্চতা হবে হচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি, তাই না? এখানটার হাইট কত হবে, ইউ স্কোয়ার বাই টু জি। দ্যাট মিনস দেখো, এই ভূমির থেকে তার হাইট কত হবে, এইচ প্লাস ইউ স্কোয়ার বাই টু জি। এবং দেখো, এই এ পয়েন্ট থেকে তার বি পয়েন্টে উঠতে সময় লাগবে হচ্ছে ইউ বাই জি, এবং এই বি থেকে তার সিতে ড্রপ করতে সময় লাগবে হচ্ছে ইউ বাই জি। কিন্তু এখানে যে আমি টি লিখছি, এই টি কিন্তু এই এ থেকে যাত্রা শুরু করে বি হয়ে পুনরায় ডিতে আসতে তার কত সময় লাগতেছে সেইটাই, এটাই কিন্তু এখানে টি। দ্যাট মিনস এই টাইমটাকে যদি আমি, অর্থাৎ সি থেকে ডিতে আসতে তার যে সময় এখানে লাগতেছে, তাকে যদি আমি এখানে টি প্রাইম বলি, তাহলে টি ইজ অ্যাকচুয়ালি এখানে কত, এই যে রাউন্ড ট্রিপ ফ্রম এ টু সি হুইচ ইজ ক্যাপিটাল টি বললাম প্লাস টি প্রাইম, দ্যাট মিনস কত, টু ইউ বাই জি প্লাস টি প্রাইম। সো একটুখানি কিন্তু কেয়ারফুল, এই টি বলতে কিন্তু ব্যাপারটাকে এমনি বুঝো না। দেখো, এই পর্যন্ত কিন্তু সে আসলে একটা একদম নর্মাল উল্লম্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর মতোই আচরণ করতেছে এই লেভেল পর্যন্ত। বাট এখানে কিন্তু কাহিনী অন্যটা, এখানে কিন্তু কাহিনী তার নিচে কি হচ্ছে তা নিয়ে কিন্তু আমরা এখানে কনসার্ন। তো ধরো এইটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড, একটা বেলুন এরকম ইউ বেগে উপর দিকে উঠতেছে, এবং আমি ধরলাম, কোশ্চেনটা পড়ো, এ সময় বেলুন থেকে একটি পাথরকে ফেলে দেওয়া হলো। আচ্ছা, তো দেখো, মনে করো তুমি এই বেলুনের উপর দাঁড়ায় আছো, যখন হচ্ছে ধরো বেলুনটা ভূমির থেকে এইচ পরিমাণ উচ্চতায় অবস্থিত, তুমি ধরো এখন এখানে দাঁড়ায় আছো, তুমি করলা কি, হাতটাকে বের করে একটা পাথরকে ধরে রাখছো। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু কেস হবে মোট দুইটা। একটা হবে হচ্ছে বেলুনের রেসপেক্টে, বেলুনের রেসপেক্টে তুমি কি গতিশীল নাকি স্থির, বেলুনের রেসপেক্টে তুমি কিন্তু স্থির, এবং বেলুনের রেসপেক্টে পাথরটাও কিন্তু স্থির। যার ফলে এই বেলুনের ভিতর যখন তুমি পাথরটাকে ছেড়ে দিবা, আমি একটু আমার চেহারাটা দেখাই, কারণ আসলে এখানে এক্সপ্লেন করার ব্যাপার আছে। যখন কিনা তুমি এই বেলুনের ভিতরে পাথরটাকে ছেড়ে দিবা, তখন দেখবা পাথরটা এরকম ঠাস করে মাটিতে পড়ে গেছে। কেন? কারণ বেলুনের রেসপেক্টে পাথরটা কি, পাথরটা হচ্ছে স্থির। কিন্তু যখন এই বাইরের যে পৃথিবীটা আছে, যখন আমি বলবো পৃথিবীর রেসপেক্টে কি হবে,
বা আমাদের যে ভূমি আছে এই ভূমির রেসপেক্টে কি হবে, তখন কিন্তু ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আকার ধারণ করে। বিকজ চিন্তা করো, এই বেলুনটা উপর দিকে উঠতেছে, তুমি হাতটাকে বাইরে নিয়ে এরকম দাঁড়ায় আছো পাথরটাকে, তোমার বডিটা কিন্তু বেলুনের সঙ্গে একটা বেগে উপর দিকে উঠতেছে, যার ফলে এই পাথরটারও কিন্তু একটা নির্দিষ্ট বেগে, এই পাথরটাও কিন্তু তোমার বডির সাথে উপর দিকে উঠতেছে না? তার মানে পাথরটার কি আছে, একটা আদিবেগ আছে, তাই না? এই পাথরটার কিন্তু একটা আদিবেগ আছে, কার রেসপেক্টে? পৃথিবীর রেসপেক্টে। এবং এই আদিবেগের দিকটা কোন দিকে? খাড়া উপরের দিকে। তো যখন তুমি পাথরটাকে হাত থেকে ছেড়ে দিবা তখন কি হবে, এই পাথরটা এই আদিবেগ নিয়ে কিছু দূর উপরে উঠবে, ওঠার পর তার বেগটা এখানে কত হবে? 0 মিটার/সেকেন্ড হবে, এবং আফটার দ্যাট এই পাথরটা কিরকম এসে নিচে পড়বে। আমি কি আমার কথাটা বুঝতে পারছি? জি ভাই। এক্স্যাক্টলি। কাজেই ইউ সমান সমান যদি যদি আমি যদি মনে করি পাথরটার পড়তে টি সেকেন্ড সময় লাগে, তাহলে এইচ সমান সমান কি লেখা যায়? মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে টি সেকেন্ড লাগায় পাথরটা যে মাটিতে পড়ছে, আমার আর কলমের কালারটা চেঞ্জ করা উচিত। এই টি সেকেন্ড সময় লাগায় যে পাথরটা মাটিতে পড়ছে, ততক্ষণ এই বেলুন কিন্তু স্থির ছিল না। এই বেলুনটা কি করছে, তার সেই 5 মিটার/সেকেন্ড বেগ নিয়ে কিছু দূর ইউটি পরিমাণ উপরে উঠে আসছে না? উপরে উঠে আসছে। কাজেই যখন পাথরটা ভূমিতে পড়ে তখন এই ভূমি থেকে বেলুনটার উচ্চতা কত হবে? এই ইউটি প্লাস এইচ, যেখানে এইচ কত? মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, সো মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, হুইচ ইজ হাফ জি টি স্কোয়ার। সো আমাদের অ্যান্সার আসবে কত? হাফ জি হচ্ছে 5 × 20 স্কোয়ার, এত মিটার। যা আসে তাই হচ্ছে অ্যান্সার। আমরা কি ম্যাথটা এখানে বুঝতে পারছি এবার? জি ভাই, বুঝে গেছি। এক্স্যাক্টলি। আমাদের আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে। লিফটের মধ্যেও কিন্তু সেম কেস ঘটে। লিফটের ব্যাপারটা কিন্তু এই বেলুনের মতনই। অ্যাকচুয়ালি আমি এখানে এই বেলুনের কোশ্চেন দিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে লিফটের কনসেপ্টটাও একটুখানি টাচ করে যাচ্ছি, বিকজ একটু পরে আমরা লিফটের অঙ্কে যাব। জিনুর ভাইয়া ক্যালকুলেটর কে আনছো? জি জি ভাইয়া, সাথে আছে। ওকে, নাইস। তাইলে দেখো, আমি মনে করলাম 5 মিটার/সেকেন্ড বেগে উপরে মারা হইলো, কাজেই এই এ থেকে শুরু করে তার এই সি পয়েন্টে আসার জন্য প্রয়োজনীয় সময় যদি টি হয়, আমরা এখানে কি বলতে পারি? 10 সমান সমান -5t প্লাস হাফ জিটি স্কোয়ার। জি এর মান যদি 10 বসাই তাহলে আসবে কত? আসবে হচ্ছে 5t স্কোয়ার মাইনাস 5t মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে একটু আমাকে ক্যালকুলেশন করে বলো টি এর মান কত আসে। দেখো 1 -1 আর -2, ভাই একটা 2 আর একটা -1 1 আসা উচিত। আর 2 আর হলো কত? আরেকটা -1 না? জি জি। তার মানে এখানে এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তার টি পয়েন্টে আসতে সময় লাগছে কত? 2 সেকেন্ড। বুঝলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই এ থেকে যাত্রা শুরু করে এই এ বি বি প্রাইম, এ থেকে বি হয়ে বি প্রাইম, এই ক্ষেত্রে তার টাইম লাগবে কত? এই রাউন্ড ট্রিপের জন্য তার টাইম লাগবে কত? 2u/z, দ্যাট মিনস কি 2 × 5/10, দ্যাট ইজ 1 সেকেন্ড। অর্থাৎ অর্থাৎ এই 1 সেকেন্ড সময় এই বস্তুটা এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি বি প্রাইম পয়েন্টে আসবে। তার মানে এই বি প্রাইম থেকে সি এই পয়েন্টে আসতে টাইম লাগবে কত? 2 - 1, হুইচ ইজ 1 সেকেন্ড। আমরা কি এখানে কেসটা বুঝতে পারছি? দেখো এই 1 কত হইল? 2, তাই না? এই কথাটা কিন্তু আমি এখানে বলতেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে তার বেগের মান কত হবে? ওই যে বলতেছিলাম সে এই লেভেলে আসছে, কাজে এইখানে তার বেগ হবে যেইটা, এইখানেও তার বেগ হবে সেইটা, বাট নেগেটিভ। সো এখানে তার বেগটা কত? -5 মিটার/সেকেন্ড। তো এখন আমি দেখতে চাই এই -5 মিটার/সেকেন্ড বেগ নিয়ে 1 সেকেন্ড যাবৎ সে নিচের দিকে যদি পড়ে, তাহলে সে প্রকৃতপক্ষে 10 মিটার উচ্চতা অতিক্রম করে কিনা। এবং গাইজ, এই অঙ্কটা করানোর উদ্দেশ্য হচ্ছে এখানে এইটা, বিকজ ওই যে বলছিলাম আমরা মূল বিন্দু ধরবো কাকে? আমরা মূল বিন্দু ধরবো হচ্ছে যে এখান থেকে আমরা গতিকাল গণনা শুরু করছি সেই পয়েন্টটা। কিন্তু দেখো এই পয়েন্ট, অর্থাৎ আমি যদি এই পোর্শনটার কথা চিন্তা করি, তাহলে আমি কিন্তু এই পয়েন্ট থেকে আমার গতিকালের গণনা শুরু করছি। কাজেই এই পয়েন্টটাকে আমি ধরবো কি এখানে মূল বিন্দু। এবং দেখো এখানে -5 এর দিক হচ্ছে নিচের দিকে। নাইস। আমাকে বাইর করতে হবে হচ্ছে এইচ সে, আর যেহেতু নিচের দিকে অবশ্যই, কাজে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে, একটু জায়গা করা দরকার আমার এখানে।
আমরা এখানে লিখতে পারি হচ্ছে, যেহেতু আমার মূল বিন্দু আমি চিন্তা করছি এইটা, এইচ আছে কোন দিকে, এইচ আছে হচ্ছে নিচের দিকে, দ্যাট মিনস কি হবে মাইনাস এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন ইউ হচ্ছে 5 এবং এখান থেকে তার এখানে আসতে সময় লাগছে কত 1 সেকেন্ড, সো 5 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1 স্কোয়ার 10 মিটার। আমাদের কিন্তু পুরাপুরি এটা এখন কোহিয়ারেন্ট, আমরা যা বলছি তার সাথে। তো গাইজ এই অঙ্কটা করানোর উদ্দেশ্য এখানে এইটাই। দেখো এখন আমাদের কিন্তু এখন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই যে কোন ক্ষেত্রে প্লাস কোন ক্ষেত্রে মাইনাস হয়, বিকজ আমরা কিন্তু এখন নিজেরাই জানি যে যখন কোন একটা বস্তু ফ্রি ফল ঘটে তখন যেই পয়েন্ট থেকে আমরা গতিকাল গণনা শুরু করি সেই পয়েন্টটাকে আমার কি ধরতে হবে, মূল বিন্দু ধরতে হবে। তো যদি আমি জাস্ট এই একটা জিনিস মাথার মধ্যে রাখি তাহলে যে কোনো কমপ্লেক্স সিচুয়েশনে আমরা ফর্মুলাগুলোকে এমপ্লয় করতে পারবো। আচ্ছা, সো আশা করি সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার। আমি এই প্লাস মাইনাসটা বোঝানোর জন্যই এই জিনিসটাকে একটু ডিটেলসে পড়াইছি। আচ্ছা ঠিক আছে, এবার আসা হচ্ছে গতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে পরন্ত বস্তুর গতি আলোচনা করো কোথায়, লিফটে। সো এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং হয়ে গেল আমাদের জন্য। তো লিফটে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখো গতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে, তো ফার্স্ট অফ অল ধরো এখানে কোন একটা লিফট এ ত্বরণে উপর দিকে যাচ্ছে, চমৎকার, জি এর দিক কোন দিকে, খাড়া নিচের দিকে, আমরা সবাই এটা জানি। তো এই ক্ষেত্রে আমরা কি বলি, উপরের দিকে ওঠার সময় লিফটের কার্যকরী ত্বরণ কত, এ প্লাস জি। এইটা বলার রিজনটা হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি আপেক্ষিক মানটা বিবেচনা করি, সেটা অর্থাৎ এখানে যদি আমরা লিফটের রেসপেক্টে চিন্তা করি তাহলে আমরা সবাই জানি যে যার রেসপেক্টে চিন্তা করতে হয় বা আমরা যার রেসপেক্টে আপেক্ষিক গতি চিন্তা করি বা আপেক্ষিক গতি নির্ণয় করতে চাই তার তার মান তার দিকটাকে অলওয়েজ কি করতে হয়, বিপরীত করে দিতে হয়। তো এই কারণে যদি আমরা এখানে ত্বরণ এর দিকটাকে উল্টাই দিই, ইন দ্যাট কেস জি এবং এর দিকটা কি হইলো, একই দিকে চলে আসলো। অর্থাৎ এই কারণে যখন একটা লিফট উপর দিকে উঠে তখন তার ত্বরণকে আমরা কি বলি, এ প্লাস জি। নিচের দিকে গেলে তখন এর দিক থেকে নিচের দিকে এর দিকটাকে উল্টাই দিবা, কি হবে, জি মাইনাস এ হবে। সো আশা করি এখন মেক সেন্স। তো এখন মনে করো এই লিফটার হাইট হচ্ছে এইচ এবং এর উপর থেকে একটা বোল্ট খুলে পড়ে গেল, মানে একটা বোল্ট খুলে উপর থেকে পড়ে এটা গ্রাউন্ডে টাচ করলো এবং এই গ্রাউন্ডে পৌঁছাইতে মনে করো তার সময় লাগছে টি সেকেন্ড। তো এখন দেখো এই লিফটের রেসপেক্টে যখন আমি ত্বরণের মানটা এ প্লাস জি বিবেচনা করবো তখন আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আমরা তার এই মানে কি বলে এই বস্তুর গতিটাকে লিফটের রেসপেক্টে বিবেচনা করতেছি। ওকে, সো যদি আমরা লিফটের রেসপেক্টে বিবেচনা করি সেই ক্ষেত্রে খেয়াল করো লিফটের রেসপেক্টে এই বোল্টের আদিবেগ কি হবে, 0 মিটার পার সেকেন্ড হবে। কেন, কারণ এই বোল্ট কিন্তু লিফটের সাথে একই বেগে উপর দিকে উঠতেছে, কাজে লিফটের রেসপেক্টের আদিবেগটা কত, 0। কাজেই লিফটের রেসপেক্টে চিন্তা করলে এখানে ফর্মুলা কি হবে, হাফ এফ টি স্কোয়ার, দ্যাট মিনস হাফ ইন্টু এ প্লাস জি ইন্টু টি স্কোয়ার। ডাটা দেওয়া থাকলে আমরা অঙ্কটা করতে পারবো। আমি কি আমার কথাটা বুঝতে পারছি জিন্নুর? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে তাহলে পৃথিবীর রেসপেক্টে কি হবে, মানে আমাদের আর্থের রেসপেক্টে কি হবে। এইখানে ব্যাপারটা একই আসবে মানটা, বাট আমি একটু জিনিসটাকে এক্সপ্লেইন করতে চাচ্ছি আমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করার জন্য। তো পৃথিবীর রেসপেক্টে চিন্তা করলে ব্যাপারটা আরেকটু ইন্টারেস্টিং আকার ধারণ করে, বিকজ পৃথিবীর রেসপেক্টে চিন্তা করলে এই বোল্টটা কিন্তু উপর দিকে ইউ বেগে গতিশীল, অর্থাৎ এই বোল্টটা যখন খুলে পড়ে যাবে তখন কি হবে, তখন এই বোল্টটার এরকম ভাবে এসে লিফটের মেঝেতে পড়ার কথা পৃথিবীর রেসপেক্টে চিন্তা করলে, তাই না, বা গ্রাউন্ডের রেসপেক্টে চিন্তা করলে। তো মনে করলাম যতক্ষণে এই বোল্টটা এরকম খুলে লিফটের তলদেশে পড়ে ততক্ষণে এই লিফটটা এই লেভেল থেকে উঠে এই লেভেলে চলে আসে, অর্থাৎ নীল কালারটা হচ্ছে লিফটের বর্তমান পজিশন। আমি এখন এখানে চলে আসলাম, লিফটটা বলতেছে এইখানে চলে আসলো। ওকে, এখন দেখো যখন বোল্টটা খুলছিল তখন এই বোল্টের আদিবেগ বলছি ইউ, কেননা তখন লিফটেরও আদিবেগ কি ছিল, ইউ ছিল। অর্থাৎ খেয়াল করো লিফটটা কি করছে, ইউ আদিবেগ নিয়ে এই এ ত্বরণে
এইটুকু দূরত্ব উঠে আসছে না? এই লিফটটা হচ্ছে এই ইউ আতিবেগ নিয়ে এ ত্বরণে এইটুকু দূরত্ব উঠে আসছে, কাজেই এইটুকু দূরত্ব কত হবে? ইউটি, তারপরে প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কার? এটা লিফট কত উপরে উঠে আসছে। এখন দেখো এইটুকু ডিস্টেন্স কত হবে। ওই যে বলছিলাম যখন আমি এইচ উচ্চতা থেকে কোন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করি তখন কি হয়, সে পুনরায় এসে সে ভূমির উপরে পড়ে, রাইট? তার মানে এইটুকু উচ্চতা কত হবে? এইটুকু উচ্চতা হবে হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। জি কেন? কারণ আমি এখন আর্থের রেসপেক্টে ক্যালকুলেশনটা করতেছি, সেই জন্য। কাজেই দেখো এখন যে লিফটের হাইট এইচ, সেইটা আসলে কি? এইটা প্লাস এইটার যোগফল। আমি কি আমার কথা বুঝতে পারছি? সো এইচ সমান সমান কি হলো? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউটি ইউটি ক্যান্সেল আউট গেল, আমি পাইলাম কি? হাফ ইন্টু জি প্লাস এ ইন্টু টি স্কোয়ার। সিমিলারলি আমরা নিচের দিকে নামার ক্ষেত্রেও ঠিক একই ফ্যাশনে ক্যালকুলেশন করে আমরা এটার মানটা বের করতে পারি। এই হচ্ছে লিফটের গতি সংক্রান্ত আলোচনা। সো আমরা এখন থেকে লিফটের ম্যাথ আমরা একটু পরেই করব এবং একটুখানি আনকনভেনশনাল একটা কোশ্চেন সলভ করব। বাট বিফোর দ্যাট আমাদের নর্মালি লিফটের ক্যালকুলেশন যদি আমরা লিফটের রেসপেক্টে করি তখন এইভাবে চিন্তা করি, আর যখন আর্থের রেসপেক্টে করি তখন কি আমরা ঠিক এইভাবে চিন্তা করি। নিচের দিকে পড়ার ক্ষেত্রে কি হয় এটা তোমরা এখন ইজিলি ফিগারটা ড্র করলে তোমরাই বুঝে ফেলবা ইনশাল্লাহ। দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলা হয়েছে একটি উন্মুক্ত এলিভেটর, এর অর্থ হলো এই এলিভেটরটির উপরের ছাদটা খোলা আর কি, সোজা বাংলায় বলতে গেলে। তো এই এলিভেটরটার এই উন্মুক্ত সাইডটা ধরো গ্রাউন্ড থেকে 10 মিটার উচ্চতায় অবস্থিত। তো এখানে একটি বালক 30 মিটার পার সেকেন্ডে ঊর্ধ্বমুখী একটি বল নিক্ষেপ করে এবং এই এলিভেটরটাও অ্যাট দ্য সেম টাইম প্রশ্ন অনুযায়ী 10 মিটার পার সেকেন্ড সমবেগে উপর দিকে উঠতেছিল। কাজেই এই বলটার নিক্ষেপণ বেগ হবে হচ্ছে 30 প্লাস 10 দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। তো প্রশ্ন হচ্ছে বলটি ভূমি থেকে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। সো ফার্স্ট অফ অল বলটি এই নিক্ষেপণ পয়েন্ট থেকে উঠবে হচ্ছে, যদি আমরা মনে করি বলটি এই নিক্ষেপণ পয়েন্ট থেকে এইচ ম্যাক্স পরিমাণ উচ্চতায় উঠে, তাহলে আমরা এখানে বলতে পারি এইচ ম্যাক্স সমান সমান ইউ স্কোয়ার বাই 2জি। সো 40 স্কোয়ার বাই 2 ইন্টু 10 দ্যাট ইজ 20 আসবে হচ্ছে 80 মিটার। কাজেই ভূমি থেকে সে এই নিক্ষেপণের সময় কিন্তু অলরেডি এই উন্মুক্ত এলিভেটরটা ভূমি থেকে 10 মিটার উপরে ছিল, কাজেই ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতা হবে হচ্ছে এই 80 প্লাস 10 দ্যাট ইজ 90 মিটার। আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ। নাও কোশ্চেন নাম্বার 2, বলটি পুনরায় এলিভেটরের সাথে মিলিত হতে কত সময় লাগবে। তো আমি মনে করি এই নিক্ষেপণের পরে বলটি এরকম সর্বোচ্চ উচ্চতায় উঠে যখন এই পয়েন্টে আসে তখন এই এলিভেটরটি এই লেভেলে উঠে যাওয়ার কারণে বল এবং এলিভেটর পরস্পরের সাথে মিলিত হয় এবং এই ক্ষেত্রে আমি ধরি হচ্ছে সময় লেগেছে টি সেকেন্ড। অলরাইট, সময় আমার লেগেছে কত? টি সেকেন্ড। অর্থাৎ এই টি সেকেন্ডে এলিভেটরটি এই পরিমাণ দ্রুত অতিক্রম করেছে এবং সেই ক্ষেত্রে তার সময় লাগবে হচ্ছে 10 ইন্টু টি। এখন একটু মনে করে দেখো, আমি বলেছিলাম যেই পয়েন্ট থেকে আমরা গতিকালের গণনা শুরু করি তাকে আমরা অরিজিন ধরি। অর্থাৎ যদি এই ক্ষেত্রে আমরা এই পয়েন্টকে অরিজিন কল্পনা করি তাহলে 10টি হবে হচ্ছে পজিটিভ। তাই হইল এই বেগের অভিমুখ যেহেতু উপরের দিকে, কাজেই 30টিও হবে হচ্ছে পজিটিভ, কিন্তু অভিকর্ষ ত্বরণ জি এর দিক অলওয়েজ খাড়া নিচের দিকে, কাজে মাইনাস হাফ জি টি স্কোয়ার হবে হচ্ছে নেগেটিভ। অ্যান্ড মাইনাস হাফ জি টি স্কোয়ার অ্যাকচুয়ালি 5টি স্কোয়ার, যদি আমরা জি এর মান 10 ধরি। সো 5টি স্কোয়ার, ওয়েল এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই মানটা হবে 40, বিকজ এই বলটি নিক্ষেপণ বেগ হচ্ছে 40। সো 5টি স্কোয়ার মাইনাস 40টি প্লাস 10টি ইকুয়াল টু 0, যার ফলে আমরা পেলাম হচ্ছে টি সমান সমান 30/5 দ্যাট মিনস 6 সেন্টিমিটার। অর্থাৎ এই বলটি নিক্ষেপণের 6 মিনিট পরে বলটি পুনরায় এলিভেটরের সাথে মিলিত হবে। আফটার দ্যাট দেখি আমাদের কি আছে এখানে। ওয়েল খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন।
2 কিলোমিটার দূরবর্তী দুইটি স্টেশনের মধ্যকার গতিপথের ত্বরণ বনাম সময় গ্রাফ দেখানো হলো। অর্থাৎ ত্বরণ এ হচ্ছে এইদিকে, সময় টি হচ্ছে এদিকে। তো আমাদের যেই কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে গতিকালে প্রাপ্ত সর্বাধিক বেগের পরিমাণ কত। তো দেখো গতিকালে প্রাপ্ত সর্বাধিক বেগ, ফার্স্ট অফ অল দেখো এই 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে এই ত্বরণটার মান কিন্তু সময়ের সঙ্গে আস্তে আস্তে বাড়তেছে, কাজে এই ত্বরণটা কিন্তু সুষম ত্বরণ না, এই ত্বরণটা কিরকম, অসম ত্বরণ। অ্যান্ড 4 থেকে 8 সেকেন্ড এই সময়ের মধ্যে ত্বরণটা কিরকম, সুষম ত্বরণ। আবার দেখো এই 12 থেকে 16 সেকেন্ডের মধ্যে সে সুষম মন্দনে চলছে। সো এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে দেখো আমার ত্বরণ সুষম ত্বরণ হোক বা নাই হোক, ত্বরণ থাকলেই কিন্তু, পজিটিভ ত্বরণ থাকলেই কিন্তু বেগের মানটা বাড়বে। অর্থাৎ এইখানে তার বেগের মান যা ছিল তার তুলনায় এই জায়গাতে কিন্তু তার বেগের মানটা কি হবে, আরো বেশি হবে, বিকজ ত্বরণ সুষম হোক অসম হোক পজিটিভ ত্বরণ মানে কি তার বেগের মানটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সর্বোচ্চ ত্বরণ পাওয়া যাবে কোথায়, সর্বোচ্চ ত্বরণ সে লাভ করছে কোন জায়গায়, সে কিন্তু সর্বোচ্চ ত্বরণটা লাভই করছে এই 8 সেকেন্ডে। অর্থাৎ যদি আমি এখন সর্বোচ্চ ত্বরণ বের করতে চাই সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, সেই ক্ষেত্রে আমাকে এই এরিয়াটার মান বের করতে হবে। সো বেগ সমান সমান কি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি, দ্যাট মিনস এই এরিয়াটা, এবং এখানে এই এরিয়াটা কত, প্রথমে একটা ট্রায়াঙ্গেল আছে, সো হাফ ইন্টু ভূমি হুইচ ইজ 4 ইন্টু উচ্চতা হুইচ ইজ 5 প্লাস এখানে কত আসলো 4 এবং 5, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস 5 ইন্টু 4, দ্যাট মিনস 5 দুগুণে 10 প্লাস 20 হইল কত, 30 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনে আসি। আমরা এই কোশ্চেনের পরে একটা ব্রেক দিব, তারপর আবারও শুরু হবে ক্লাস। তো চিত্রের দুইটা রম্বস সম্বলিত কবজায় রম্বস দ্বয়ের অনুপাত 3:2। এ বিন্দুর বেগ এত হলে এ ওয়ান বিন্দুর বেগ কত হবে, অর্থাৎ এ বিন্দুর বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয় তাহলে এ ওয়ান বিন্দুর বেগ কত হবে, এই হচ্ছে আমার প্রশ্ন। তো দেখো এই রম্বসের এরিয়ার অনুপাত বলতে আমরা কি বুঝি, দেখো যদি এই দূরত্ব হয় L1, একটু কালিটা আমার আরেকটু কি বলে লেস করা উচিত, এই দূরত্ব যদি হয় L1, এই দূরত্ব কি হবে মনে করো L2। এখন রম্বসের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল না, এবিএম ঠিক বলেছি? ব্রো তুমি কি আছো? জি ভাই। আচ্ছা, হাফ ইন্টু জি ভাই। কি বলে কর্ণদ্বয়ের গুণফল। তাইলে এই জায়গাটা খেয়াল করি আমরা, এখানে এখানে ইন্টারেস্টিংলি কি হচ্ছে, সো যেহেতু এদের এরিয়াই বলা হয়েছে এরিয়ার অনুপাত 3:2, তার মানে এই L2 এবং L1 কর্ণদ্বয়ের অনুপাত কত হবে, সেই 3:2 হবে। অর্থাৎ এই L2 অ্যাকচুয়ালি কত, এই L2 হচ্ছে L1 প্লাস L2 এর 5/3 ভাগ। অর্থাৎ দেখো ইন্টারেস্টিংলি এই A2 পয়েন্টটা যদি এরকম L1 প্লাস L2 দূরত্ব অতিক্রম করে তখন এই A1 পয়েন্টটা যাবে কতটুক দূরত্ব, L2 দূরত্ব। কাজেই A2 অংশের বেগ যদি হয় L1 প্লাস L2/t, তাহলে A1 অংশের বেগ কত হবে, L2/t, রাইট? এখন দেখো আমরা এখান থেকেই বলতে পারতেছি, এটাকে বলো V2, এটাকে বলো V1, যে V1 হচ্ছে V2 এর 3/5, বিকজ আমার কিন্তু টাইম লাগছে কিন্তু একই পরিমাণ, রাইট? এবং 3/5 মানে কি 60% নাকি, ক্যালকুলেটর কই, আচ্ছা আমি এরপরে নিজেই ক্যালকুলেটর নিয়ে আসতেছি। হ্যাঁ 60%, তার মানে এই এ অংশের বেগ কত হবে, 20 মিটার পার সেকেন্ড ইন্টু 60%, 4×5 = 20, 3×4 = 12 মিটার পার সেকেন্ড। তো আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, উল্লম্ব দিকে গতি এই পর্যন্তই। একটা ম্যাথ বাদ গেছে, আমি ওই ম্যাথে ব্যাক করতেছি আবারও, একটা ম্যাথ বাদ গেছে, ম্যাথটা খুবই ফেয়ারলি ইজি বাট আলোচনা করা উচিত এই ম্যাথটা আর কি। ওয়েল, এই অঙ্কটার মূল আইডিয়াটা হচ্ছে আমরা যখন লিখি H =
সে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, অর আমরা যখন লিখি লাইক এইচ সমান সমান হাফ জিটি স্কোয়ার, এর মানে হচ্ছে পুরো গতিকালের মধ্যে এই কণাটা কি পরিমাণ হাইট নেমে আসে, অর্থাৎ টি সমান সমান 0 সেকেন্ড থেকে আরম্ভ করে টি সমান সমান টি সেকেন্ড সময় পর্যন্ত সে কি পরিমাণ উচ্চতা নিচের দিকে নেমে আসে, তাই না? আমরা এই জিনিসটা বুঝি। সো এখানে অ্যাকচুয়ালি সেইটাই অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে কাইন্ড অফ। তো এখানে বলা হয়েছে একটি খাড়া রেখায় সমদূরবর্তী 4টা বিন্দু আছে। তো ফার্স্টে আমরা খাড়া রেখাটা কি আঁকলাম। তো এখানে সমদূরবর্তী 4টা বিন্দু আছে। এটা হচ্ছে ধরো এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু, এইটা হচ্ছে ডি বিন্দু। তাহলে এবং প্রত্যেকটার আমি ধরলাম কি বলা যায়, মানে কি বলা যায়, দৈর্ঘ্য হচ্ছে এইচ। তাহলে এবং ধরলাম এই এ বি অংশ সে অতিক্রম করে t1 সেকেন্ড সময়ে, বিসি অংশ সে অতিক্রম করে t2 সেকেন্ড সময়, এবং সিডি অংশ সে অতিক্রম করে কত t3 সেকেন্ড সময়। কাজেই ফর এ বি আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে এইচ সমান সমান হাফ জি ইন্টু t1 স্কোয়ার। এখন দেখো এই বিসি অংশের জন্য কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করা পসিবল না। আমরা কি করতে পারি, আমরা 0 সেকেন্ড সময় থেকে শুরু করে এই পুরা সময়ের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমরা এসি এর জন্য এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। করলে দেখো এখানে হাইট কত হলো 2h সমান সমান হাফ জি t1 প্লাস t2 হোল স্কোয়ার। তো এখান থেকে কি লেখা যায়, t1 সমান সমান হচ্ছে রুট ওভার 2h বাই জি, এবং এখান থেকে লেখা যায় হচ্ছে t1 প্লাস t2 সমান সমান রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2h বাই জি আমরা পেয়ে গেলাম। সুতরাং যদি আমি দেখি এখন বিয়োগ করি, ইন দ্যাট কেস টি2 আসলো কত, টি2 আসলো হচ্ছে বিয়োগ করলে রুট ওভার 2 মাইনাস 1 ইন্টু রুট ওভার 2h বাই জি। সো এইটা হচ্ছে t1, এইটা হচ্ছে t2। অলরাইট, এবার আসো আমরা এই 0 সেকেন্ড থেকে আরম্ভ করে যখন সেই ডি পয়েন্টে পৌঁছায়, দ্যাট মিনস এই t1 প্লাস t2 প্লাস t3 এই পুরা গতিকালের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইন দ্যাট কেস হাইট হলো কত 3h সমান সমান আদিবেগ 0 প্লাস হাফ জি t1 প্লাস t2 প্লাস t3 হোল স্কোয়ার। দ্যাট মিনস t1 প্লাস t2 প্লাস t3 মানটা আসবে কত, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2h বাই জি। একে 3 নাম্বার দাও। এখন দেখো এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার। তো যদি আমি এখন 3 থেকে 2 বিয়োগ করি তাহলে আসবে কত এই পাশে t3, রাইট? এবং t3 সমান সমান কত আসবে, রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2h বাই জি। তাহলে আমি t1 t2 t3 প্রত্যেকটার মান পেয়ে গেছি। এবং দেখো এই প্রত্যেকটাই কিন্তু এই মানটার বা এই টার্ম যেটা রয়েছে এখানে রুট ওভার 2h বাই জি তার একটা গুণিতকের সমান। সো দেখো এখানে এই গতিকাল ত্রয়ের অনুপাত হবে হচ্ছে প্রথমটার জন্য কত 1, সুন্দর করে লিখি জিনিসটা, আমার হ্যান্ড রাইটিং খুবই টেরিবল টাইপের, সো একটু কষ্ট করে বুঝতে হবে। সো হ্যান্ড রাইটিং ডাজেন্ট ম্যাটার, আমরা এখানে কনসেপ্ট গুলা ক্যাচ করতে পারছি নাকি সেটাই আসল। এবং যদি প্রত্যেকটা কনসেপ্ট আমরা বুঝি তাহলে পরীক্ষার যে কোনো কোশ্চেন আমরা চোখ বন্ধ করি সলভ করতে পারবো। সো গাইজ, বাসায় প্রত্যেকটা জিনিস কেয়ারফুলি করতে হবে, HW যেগুলা দিছি সেগুলা করতে হবে। দেন কি বলে আমাদের এক্সামের পরে আমরা বলতে পারবো যে এই চ্যাপ্টারের অ্যাডমিশনের জন্য আমরা, এই চ্যাপ্টার বলতে এই অংশের জন্য, কারণ আসলে গতিবিদ্যার উপরে টোটাল 8টা অংশের লেকচার হয়েছে সোফার, মানে বৃত্তীয় গতি সহ। তো প্রত্যেকটা যদি আমরা এইভাবে ডিল করতে পারি সেই ক্ষেত্রে বলা যাবে হচ্ছে যে আমরা অ্যাডমিশনের জন্য রেডি।